বিগত বছর সকল দুর্নীতিবাজ ও বিদেশি অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। নাম্বার ৩, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যাধিক নির্বাচন PR পদ্ধতি চালু করতে হবে। ৬, আওয়ামী দুঃশাসনে বিগত 16 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৭, গ্রাম পুলিশকে জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ছাত্র জনতার এই আন্দোলন হত্যা, লুটতরাজ ও অবৈধ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিল। শিল্প ও কল কারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিল না সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ। সেজন্য আমরা বিশ্বাস করি যারা লুটতরাজ, দখলদারি, অরাজকতা ও সংখ্যালঘুদের উপর কোনো রকম হুমকি সৃষ্টিকারী কার্যকলাপে লিপ্ত তারা এই আন্দোলনে সম্পৃক্ত কেউ না, বরং তারা সুযোগ সন্ধানী। সুতরাং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই সকল অরাজকতা সৃষ্টিকারীদের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দেশের সকল নাগরিক সমান মর্যাদা অধিকার প্রাপ্ত। ধর্মের কারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ বানানোকে ইসলাম ও রাষ্ট্রীয় আইনও সমর্থন করে না, আমাদের আন্দোলনের চেতনা ও সমর্থন করে না। সেজন্য বলবো, দেশের সংখ্যালঘুদের প্রতি ও ধর্মীয় স্থাপনায় CC ক্যামেরার ব্যবস্থা করুন। 5 স্টার রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা সমাজ ইসলামী দলগুলিকে নিয়ে তারা জোট ভিত্তিক নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছে। হয়তো আপনি খেয়াল করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই স্বৈরাচার আওয়ামী লীগকে হটাবার জন্য শপথ গ্রহণ করেছিল। এবং আপনারা দেখেছেন, 1 বছর আগে গত জুলাইতেই আমরা বলেছিলাম আল্লাহ যেন এই 2 চোখের মধ্যে আওয়ামী লীগের পতন দেখান, এবং বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদের উপরে এই আওয়ামী লীগ সরকারকে হটাতে না পারবো ততক্ষণ রাস্তা ছাড়বো না। এই স্লোগান কিন্তু আগে কেউ দিতে পারেনি। এত শক্ত কথা ইসলামী আন্দোলনের বাহিরে অন্য কোনো দল দিতে পারে নাই। ঠিক আল্লাহ পাকের শুকর আদায় করছি, আমরা যে আহ্বান করেছিলাম, আল্লাহর কাছে যে দোয়া করেছিলাম, আল্লাহ পাক 2 চোখে সেটা বাস্তবে দেখিয়েছেন। যে আমরা বলছি পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে, আর বলছি দ্রুত পরিবেশ সৃষ্টি করে আমাদেরকে জানানো হবে, একটা রুট ম্যাপ দেওয়া হবে যে এতদিনের মধ্যে আমরা একটা সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব। কাজে প্রতিষ্ঠানগুলি একটু সংস্কার করার পরই দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাব। শুধু শেখ হাসিনাই নয়, যত দোষী আছে এবং যারা টাকা পাচার করছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা সরকার নয়, আমরা মনে করি এদের স্বাধীন হওয়ার পর থেকে যেই সরকারই দুর্নীতির সাথে সংযুক্ত ছিল, বরং 5ই আগস্টের পরও যারা দুর্নীতিবাজ, লুটপাট করেছে, দখলদারি করেছে, আমরা এখানে দাবি তুলছি তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত।